এইচএসের পরে ভাবছো কম্পিউটার সায়েন্স পড়বে, তো অবশ্যই বেস্ট অপশান বিটেক বিসিএ। কিন্তু বিএসসি পড়ে কি সত্যি কোনো অপরচুনিটি নেই, নাকি কম অপরচুনিটি আর অপরচুনিটি নেই দুটো ওয়ার্ডকে আমরা সেমভাবে দেখি? লোকে বলছে বিএসসিতে কোনো কিছু অপশান নেই, কিন্তু যদি তোমার কাছে এরকম অনেকগুলো অপশান থাকে অথচ তুমি দেখতে পাচ্ছ না, সেই ভ্রমটা আজকে কাটাই। দেখি কি কি অপশন আছে আমাদের কাছে বিএসসি কম্পিউটার সায়েন্স পড়ার পরে কি করতে পারি আমরা। প্রথম কথা, অপরচুনিটিকে আমি দুভাগে ভাগ করলাম। প্রথম, একটা স্টুডেন্ট 4 বছরের বিএসসি কম্পিউটার সায়েন্স পড়ার পরে তার টার্গেট থাকে দু রকমের। সবার জবের দরকার হয় না, কেউ মনে করে তার পড়াশোনা, তার লাইফ পুরোটা কমপ্লিট করে নেবে, পড়াশোনার লাইফ, যদি ফিউচারে মাস্টার্স করতে চায়, পিএইচডি করতে চায়, কমপ্লিট করে নিয়ে সে একেবারে চাকরিতে ঢুকবে। কারোর আবার বাড়ির সিচুয়েশন বা মেন্টাল স্টেট অনুযায়ী যে 4 বছর পড়লাম, এবার একটু চাকরি করি, একটু কিছু ইনকাম করি, দেন আবার দরকার পড়লে হায়ার স্টাডিজ করব। তাই আফটার বিএসসি তোমার কাছে দুটো অপশন, আইদার তুমি চুজ করবে জবকে অর তুমি চুজ করবে হায়ার স্টাডিজকে। তো জবে যাব তার আগে একটু হায়ার স্টাডিজটা দেখে নিই কী কী আছে আমাদের কাছে অপশন। হায়ার স্টাডিজে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে অপশন সব থেকে বেশি, যে তুমি যে কোনো জায়গা থেকে বিএসসি কম্পিউটার সায়েন্স পড়ার পরে যে কোনো জায়গা থেকে তুমি এমসিএ করতে পারো। স্যার গভর্নমেন্ট কলেজ কী কী আছে এমসিএতে? এমসিএতে গভর্নমেন্ট কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাদবপুর আছে, ক্যালকাটা আছে, কল্যাণী গভর্নমেন্ট আছে, ম্যাকআউট আছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি আছে, আরও 2-3টে গভর্নমেন্ট কলেজ আছে। প্রাইভেটেও খুব ভালো ভালো কলেজ আছে, হেরিটেজ আছে, আইএম আছে, টেকনোমেন সল্টলেক আছে। অর্থাৎ তুমি যদি বিএসসি কম্পিউটার সায়েন্স যে কোনো জায়গা থেকে করো এবং সেই বিষয়ের ওপরে তোমার যদি ভালো দক্ষতা থাকে, তাহলে তুমি দুটো এক্সাম দিতে পারো। প্রথম এক্সাম জেকা, যেটা ওয়েস্ট বেঙ্গলের জন্য ডাব্লিউবিজিই বোর্ড নেয়, এবং নিমসেট। এই নিমসেটটা কিন্তু একটু অন্য রকমের। এই নিমসেটের মাধ্যমে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের 5টা আইআইটি, 5টা এনআইটি এবং আরও অনেক সেন্ট্রালের কলেজগুলোতে বা কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে বড় বড় জায়গাতে তুমি চান্স পেতে পারো এমসিএতে। এই পরীক্ষাটা অবশ্যই টাফ হয়, অনেকটা অংশ থাকে ম্যাথের, এবং মানে পুরো অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষা হয়। আর জেকাতে কোনো ম্যাথ থাকে না, 10খানা কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট থাকে এবং ওয়েস্ট বেঙ্গলের উপর নির্ভর করে পরীক্ষা হয়। তুমি যদি জেকাতে 200-র মধ্যে র্যাঙ্ক করো, চান্স আছে তুমি গভর্নমেন্টে ম্যাকআউট পেয়ে যেতে পারো। 50-এর মধ্যে র্যাঙ্ক করলে ক্যালকাটা বা যাদবপুর পেতে পারো। আর যদি তুমি 100-এর মধ্যে র্যাঙ্ক করো, কল্যাণী গভর্নমেন্ট পেয়ে যেতে পারো। অর্থাৎ জেকা দিয়ে অনেকটা সহজ হয় এমসিএ করা ডিরেক্ট অ্যাডমিশনের থেকে, কারণ ডিরেক্ট অ্যাডমিশন করলে গভর্নমেন্ট পাবে না, প্রাইভেটই একমাত্র অপশন। এই গেল এমসিএ। স্যার এমসিএর পর কি? অবশ্যই এমসিএর পর তোমার চাকরির ফিউচার আছে আইটি কোম্পানিতে, এবং এমসিএর পর তোমার টিচিংয়ের ফিউচার তো আছেই, সেটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। আফটার বিএসসি কম্পিউটার সায়েন্স এমসিএ এখনো অবধি আমার দেখা বেস্ট অপশন, বাট একটা ক্যাচ আছে। খুব রিসেন্ট এআইসিটি অ্যাপ্রুভাল দিয়েছে যে গেটের মাধ্যমে যারা বিএসসি করবে তারা আইআইটিতে এমটেক করতে পারবে, কারণ বিএসসি এখন 4 বছরের অনার্স উইথ রিসার্চ ডিগ্রি হয়ে গেছে। কিরকম? একবার রিপোর্টটা দেখে নিই। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট বেরিয়েছিল, যেখানে পুরো ডিটেলসে বলা আছে এআইসিটি ওপেন সিলেক্ট এমটেক প্রোগ্রাম টু 4 ইয়ার্স, মানে একদম টাইমস অফ ইন্ডিয়া থেকে পাবলিশ করেছিল, খুব রিসেন্ট 3-4 দিনের মধ্যে পাবলিশ হয়েছিল। কি লেখা আছে এখানে? পরিষ্কার করে লেখা আছে যে 4 year BSc honors with research graduate may now seek admission to select ME MTech program with AICT opening a new bridge for undergraduate science postgraduate engineering। মানে আন্ডারগ্রাজুয়েটদের শুধুমাত্র বিটেকরা পরীক্ষা দিতে পারত এমটেকের জন্য, বা এমসিএরা পরীক্ষা দিতে হতো এমটেকের জন্য। কিন্তু যেহেতু 2023 থেকে এনইপি অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে এবং তার মাধ্যমে আমরা 4 বছরের ডিগ্রি পাচ্ছি, অর্থাৎ বিটেকও 4 বছর, বিএসসিও 4 বছর, সেই 4 বছরের বিএসসি অনার্স উইথ রিসার্চের সায়েন্স গ্র্যাজুয়েটদের জন্য পোস্ট গ্র্যাজুয়েশনে ইঞ্জিনিয়ারিং ফিল্ড ওপেন করছে এআইসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। তো এটা একটা বড় প্রস্তাব হতে পারে। 2027-এর গেটের নোটিশ এখনও বেরোয়নি, তো এই নোটিশের আগে 22শে আগস্ট এই নোটিশটা বেরিয়েছে। তো একটা চান্স আছে 2027 সালে, কারণ 2023-এর ব্যাচ প্রথম 27 সালে পাস আউট করবে 4 বছরের অনার্স উইথ রিসার্চ ডিগ্রি নিয়ে, তাদের চান্স আছে কিন্তু এমটেক করার। আর গেট প্রিপারেশন করে তুমি যদি এমটেক করতে পারো আইআইটিতে, তাহলে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। মানে তুমি কম্পেয়ারই করতে পারো না এমটেকের সাথে এমসিএকে বা এমএসসিকে। তো এখানে একটা হাই চান্স আছে যে তুমি এইটা নেক্সট 1 বছর বা 2 বছরের মধ্যে এটা ওপেন আপ হয়ে যাবে এমটেক পোর্টালটা।
আর বাকি রইল এমএসসি। এটা তো অবশ্যই বিএসসির পরে লোকে এমএসসি করে, কিন্তু আমি সাজেস্ট করব যদি তুমি ফিউচারে পিএইচডি করতে চাও তাহলেই এমএসসির দিকে এগো। যদি জবে যেতে চাও, আইটি কোম্পানিতে যেতে চাও, চাকরি করতে চাও, এমএসসি করো না, কারণ এমএসসিতে পড়ার প্রেশার প্রচুর থাকবে। আর ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টে এমএসসির সিট খুব একটা বেশি নেই, খুব কম সংখ্যক সিট আছে গভর্নমেন্টের। আর এই 3টে ডিগ্রি করার পর অবশ্যই তুমি নেট এক্সাম দিয়ে পিএইচডি করতে পারবে, সেটা তো কেউ বাধা দিচ্ছে না। বাট পিএইচডিটা বাবা পুরোপুরি পার্সোনাল, কারণ আমি কখনো সাজেস্ট করতে পারি না তুমি প্রফেসরশিপে যাও বা নট প্রফেসরশিপ, তুমি রিসার্চের দিকে যাও। এটা তোমার চয়েস, এটা তোমার এডুকেশনের পারপাস। আমি সাজেস্ট করতে পারি আফটার বিএসসি তুমি হায়ার স্টাডিজ যদি করতে চাও, গো ফর এমটেক। একদম পরিশ্রম করো 1 বছর ভালো করে, পড়তে পড়তে পরিশ্রম করতে পারলে খুব ভালো হয়, না হলে 1টা বছর টাইম নিয়ে এমটেকের প্রিপারেশন নাও, গেটের দিয়ে এমটেক করো। আইআইটি থেকে এমটেক করো বা এনআইটি থেকে এমটেক করো, কারণ গেট ক্র্যাক করতে পারা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সব ওপেন হয়ে গেল। আর এমসিএ করতে চাইলে জেকাতে টপ র্যাঙ্ক করতে হবে, যাতে করে যাদবপুর, ক্যালকাটা, কল্যাণীর মধ্যে কোনো একটা হয়। এই গেল হায়ার স্টাডিজ। হায়ার স্টাডিজ তো একটা অপশন। গ্র্যাজুয়েশনের পরে কি স্যার কোনো চাকরি নেই? এইখানেই হচ্ছে মেন বিষয়, এই জায়গাটাই আমাদেরকেও এলাবোরেট করে দেখায় না। সবার প্রথম তোমাকে বুঝতে হবে বিএসসি করে তুমি আইটি কোম্পানিতে চাকরি পেতে পারো। আইটি কোম্পানির চাকরির জন্য তোমাকে বিসিএ বা বিটেক করতে হবে না। এবার এই কথাটাকে অনেকভাবে দেখবে। বাবা বিটেক যদি তুমি করতে পারো সব থেকে ভালো হয়, কিন্তু মনে করো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কম্বিনেশন নেই, জয়েন্ট তোমার ভালো র্যাঙ্ক হয়নি, তাই তুমি বিটেক করতে পারোনি, গভর্নমেন্ট কলেজ পাওনি কোনো কারণে, প্রাইভেটে অনেক লাখ টাকা খরচা করে বিটেক করতে হচ্ছে। যদি অ্যাফোর্ড করতে পারো করো, বিটেক সব থেকে ভালো ডিগ্রি। কিন্তু বিএসসি করে যে পাওয়া যায় না আইটি কোম্পানিতে চাকরি, এটা কিন্তু নয়। সেখানে প্যাকেজ কম হয়। বাবা প্যাকেজ যেরকম কম হয়, খরচাও তো তোমার গ্র্যাজুয়েশনে কম হচ্ছে। এমন তো না তোমাকে প্রচুর লাখ টাকা দিয়ে বিএসসি করতে হচ্ছে। আমি বলতে চাইছি সেই সমস্ত স্টুডেন্ট যারা ভালো পড়াশোনায় কিন্তু কোনোভাবে জয়েন্ট রেজাল্ট করতে পারোনি, কিন্তু চান্স আছে ম্যাথ পড়ে বিএসসিতে ভালো রেজাল্ট করার, তারা এই অপশানটা দেখতে পারো। আইটিতে ঢুকতে গেলে তোমার কাছে 2টো অপশন খোলা থাকবে, একটা নন টেকনিক্যাল, একটা টেকনিক্যাল। স্যার টেকনিক্যাল মানে এরা বিটেকের সাপোর্ট রোলে কাজ করে। এদের প্যাকেজ 1.5 এলপিএ থেকে 3.5 এলপিএ এর মধ্যে ঘোরাফেরা করে। আর আরেকটা আসছে বিপিও। এটা আমি সাজেস্ট করব না, কারণ আমি পার্সোনালি বিপিওতে যেতে পছন্দ করি না যদি সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, কারণ ওখানে কাজটা একটু অন্য রকমের, ব্যাক অফিসের কাজ থাকে। কিন্তু তুমি যদি টেকনিক্যাল তোমার স্ট্রং হয়, তুমি যদি ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, তুমি প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার এগুলো খুব ভালো করে জানো, ডিবিএমএস খুব ভালো করে জানো, তুমি কিন্তু টিসিএস, উইপ্রোর মতো কোম্পানিতে সাপোর্ট রোলে চাকরি পেতে পারো। যেমন আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। তুমি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবে টিসিএস বিএসসি রিক্রুটমেন্ট, দেখো লেখা আছে এখানে টিসিএস বিএসসি ইগনাইট হায়ারিং 2026, যেটা এখন চলছে। গ্রো ইউর কেরিয়ার উইথ টিসিএস বিএসসি ইগনাইট অ্যান্ড স্মার্ট হায়ারিং 2027। কি আছে পুরো ডিটেলসে একটা ওয়েবসাইট বানানো আছে, যার মধ্যে পুরো সব ডিটেলস দেওয়া আছে। এই ওয়েবসাইটটার একদম নিচের দিকে যাবে, এই যে কি বলেছে, TCS BSc Ignite and Smart Hiring is an exclusive opportunity to candidate with background in BCA, BSc in IT, Computer Science, Math, Data Science, Statistics, Physics, Chemistry, Economics। অর্থাৎ বিভিন্ন বিষয়ে তুমি যদি বিএসসি করো তাও তোমার চান্স আছে আইটিতে যাওয়ার বা টিসিএস এর মতো বড় কোম্পানিতে যাওয়ার। এবার অনেকেই আমাকে বলবে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, বাবা তার জন্য তোমাকে আইআইটি পেতে হবে। আমি তাদের জন্য ভিডিও বানাচ্ছি যাদের কোনোভাবে আইআইটি, এনআইটি, যাদবপুর বা গভর্নমেন্ট কলেজে ইঞ্জিনিয়ারিং হয়নি, যারা প্রাইভেটে পড়ার সামর্থ্য রাখে না। তুমি যদি যাদবপুরে বিটেক করো, তোমার 4 বছর হয়তো খরচা হবে মাত্র 40,000 টাকা, তাহলে তোমার প্রশ্নই শেষ হয়ে গেল। কেন তুমি যাদবপুরে বিটেক পেয়ে, আইআইটিতে বিটেক পেয়ে বিএসসি করতে যাবে? আমি বলতে চাইছি যারা ওই লেভেলটা অ্যাচিভ করতে পারেনি, কিন্তু তাদের তো জীবনে কিছু না কিছু করতে হবে, তাদের জন্য এই ভিডিওটা। যে তোমাদেরও অপরচুনিটি আছে, বিএসসি করছো মানে এটা না যে তুমি কিছু করতে পারবে না। তুমি অপশানগুলোকে দেখো ভালো করে কি কি আছে। কি বিষয় এখানে টেকনিক্যাল, নন টেকনিক্যাল মানে টেকনিক্যালে প্রোগ্রাম জিজ্ঞাসা করবে, টেকনিক্যালে এসকিউএল জিজ্ঞাসা করতে পারে, টেকনিক্যালে ওয়েব ডেভেলপমেন্ট জিজ্ঞাসা করতে পারে, নন টেকনিক্যালে ফোকাস করবে কমিউনিকেশনকে। কমিউনিকেশন ইম্পর্টেন্ট পেয়ার। এখানে এলিজিবিলিটি পরিষ্কার এখানে লেখা আছে, কোন ডিগ্রি, 10, 12 গ্র্যাজুয়েশনে ওভারঅল 50% মার্কস। টিসিএস 50%-এ চাকরি দিচ্ছে, ভাবতে পারছো?
60%ও না, মাত্র 50% চাইছে। একটা ইয়ারের ব্যাকলগকে পারমিশন দেবে, অর্থাৎ তোমার যদি একটা ব্যাকলগ থাকে তাও পারমিটেবল। মানে ব্যাপারটা তুমি বোঝো কতটা কতটা ইজি হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম এজ 28 বছর বয়স অবধি তুমি অ্যাপ্লাই করতে পারবে, এবং এইটার পুরো প্রিপারেশন টিসিএস নিজে করিয়ে দেয়। এইটার পুরো প্রিপারেশন টিসিএস নিজে করিয়ে দেয়। আর কি প্রসেস আছে, সমস্ত প্রসেস তুমি এখান থেকে গিয়ে দেখতে পারো। ফর এক্সাম্পল, নিউমেরিক্যাল, ভার্বাল, রিজনিং, অর্থাৎ অ্যাপটিটিউড, রিজনিং, ইংলিশ, এই তিনটে জিজ্ঞাসা করবে। আর তুমি যদি টেকনিক্যাল চুজ করো তোমাকে কোডিং কোশ্চেন করবে, বাস। এটা তো টিসিএস এর গেল। স্যার এটা ছাড়া আর কি আছে? এটা ছাড়া উইপ্রোরও হায়ারিং চলে। উইপ্রোরও হায়ারিং চলে বিসিএ, বিএসসির জন্য 60% মার্কস থাকতে হবে। এবং উইপ্রোর একটা ভালো অপশন আছে, দেখো আইটি কোম্পানি বিভিন্ন রকমের হয়, টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, প্রত্যেকটা কোম্পানির ভালো দিক খারাপ দিক আছে। আমার এখানে খারাপ দিক ভালো দিক নিয়ে আলোচনা করার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য বিএসসি পড়লে তুমি চাকরি পাবে কি পাবে না, সেটা হচ্ছে আমার এই ভিডিওর উদ্দেশ্য। তো এখানে উইপ্রো তোমাকে WILP প্রোগ্রাম দিচ্ছে, মানে ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং প্রোগ্রাম। কি হবে এটাতে? ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং প্রোগ্রাম মানে যেখানে তুমি বিএসসির জন্য বিএসসি করে চাকরিতে ঢুকবে, 5 বছর কন্ট্রাক্ট থাকবে, তার সাথে সাথে তুমি এমটেক করতে পারবে। উইপ্রোর সাথে সম্ভবত বিটস পিলানি বা কোনো একটা বড় ইনস্টিটিউটের কানেকশন আছে, সেটা উইপ্রো করিয়ে দেবে। অর্থাৎ আফটার বিএসসি তুমি শুধুমাত্র যে চাকরি নেই বলছে লোকজন, তো অপরচুনিটি আছে। আরও কোম্পানি আছে, কগনিজেন্টও চাকরি দেয়, ক্যাপজেমিনিও দেয়, তোমায় খুঁজে বার করতে হবে। ঠিক আছে, এবার আসি একটু টিচিংয়ের দিকটাতে। যদি তুমি বিএসসি করে সরাসরি কিছু করতে চাও, যে স্যার আমার পড়াতে ইচ্ছা করে, তুমি বিএসসিতে ভালো রেজাল্ট করো। প্রচুর প্রাইভেট স্কুল আছে যেখানে কিন্তু ক্লাস 12 অবধি ছেলেমেয়েদের পড়ানোর জন্য বিএসসি স্টুডেন্ট নেয়। কিন্তু আবার বলে দিচ্ছি, এখানে স্যালারি কিন্তু ভালো থাকে না, স্যালারি অনেক লো থাকে, কম স্যালারি থাকে। এখানে স্যালারি কম থাকে আর প্রচুর পরিশ্রম করায়। কলেজের প্রফেসর কি করে হবে? হয় তোমাকে এমএসসি নয় তোমাকে এমসিএ করতে হবে, তবে তুমি প্রাইভেট কলেজে প্রফেসরশিপ পেতে পারবে। প্রাইভেট কলেজ, এখানে মেনশন করা উচিত ছিল আমার, প্রাইভেট কলেজ। আর একটা বড় অপরচুনিটি আছে, তুমি যদি বিএসসি করার পরে কোনোভাবে বিএড করতে পারো সেন্ট্রাল গভর্নমেন্টে, কেভিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়ের যে চাকরির পরীক্ষাগুলো হয়, মানে কেন্দ্রীয় বিদ্যালয়তে টিচিংয়ের যে জবগুলো আছে, সেখানে সিজিটি অর্থাৎ সিজিটি বা টিজিটি সামথিং কিছু একটা হবে, এক্স্যাক্ট মনে নেই আমার, গ্র্যাজুয়েট টিচারকে দেবে। গ্র্যাজুয়েট টিচার মানে যারা বিএসসি করার পর বিএড করেছে। কম্পিউটারের জন্য, এআই এর জন্য কিন্তু প্রতি বছর এখন রিক্রুটমেন্ট হচ্ছে। লাস্ট 3-4 বছরে হয়েছে রিক্রুটমেন্ট, খুব জোর হলে 1 বছর স্কিপ গেছে মাঝে, কিন্তু মোর অর লেস প্রতি বছর রিক্রুটমেন্ট হচ্ছে। আর পিজিটি মানে এর জন্য কিন্তু তোমাকে একটা মাস্টার ডিগ্রি দরকার, অর্থাৎ বিএসসির সাথে তুমি ধরলাম এমসিএ করলে, তার সাথে বিএড কিন্তু মাস্ট, বিএড লাগবে। এই হচ্ছে এর একটা কন্ডিশন, বিএড লাগবে এখানে। তো কেভিএস, এনভিএস যে সমস্ত মানে সেন্ট্রালের স্কুলগুলো আছে, সেখানে 11-12 জন্য পিজিটি, 6-10 জন্য টিজিটি সম্ভবত, আর একদম প্রাইমারি সেকশনের জন্য রিক্রুটমেন্ট হয়। সেখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও কিন্তু বিএড করে ঢোকা যায়। সাবজেক্ট স্পেসিফিক টিচার, 6-10 জন্য কিন্তু কোনোদিনও জেনারেল টিচার নেয় না, সাবজেক্টের টিচার নেয়। আর এআই কম্পিউটার যেভাবে ইমপ্লিমেন্ট করছে এনইপি, তাতে আরও বেশি পরিমাণ রিক্রুটমেন্ট বাড়বে। এখানে একটা কথা, আমি কিন্তু একটা জিনিস লিখিনি এখানে, যেটা সবার জন্য ওপেন, গভর্নমেন্ট জব। আমি ওই বিষয়টাতে আপাতত এলাবোরেট করতে চাই না, ওগুলো সব জানে। টেকনিক্যালি বিএসসি কম্পিউটার সায়েন্স করার পর তোমার জব অপরচুনিটিও আছে, তোমার হায়ার স্টাডিজের অপরচুনিটিও আছে। বিষয়টা হচ্ছে তুমি যখন বিএসসির সাথে বিটেক বিসিএর কম্পেয়ার করো, তখন হয়ে যায় প্রবলেম। তুমি আগে ঠিক করে নাও তুমি বিটেক করবে না, বিসিএ করবে না, বিএসসি করবে। যদি তুমি বিএসসি করো, সেখানেও অনেকটা রাস্তা খোলা আছে, শুধু সেটা দেখতে পাই না আমরা কম্পেয়ার করে বসি আউটপুটের। কি করে কম্পেয়ার হতে পারে বাবা? তুমি একটা নর্মাল কলকাতার কলেজ থেকে বিএসসি পড়ছো, আর তুমি যাদবপুর বা আইআইটি থেকে বিটেক পড়ছো, দুজনে সেম টাকার চাকরি পাবে? ফিউচারে গিয়ে হয়তো তার প্যাকেজ অনেক বেড়ে যাবে, কিন্তু প্রথমে স্টার্টিংটা সেম টাকার হবে না। আর কি প্রবলেম কম টাকায় ঢুকে ফিউচারে গিয়ে বেশি টাকার চাকরি করার? প্রথমেই তোমাকে বেশি টাকা দেবে তো কেউ না, লাইফে স্ট্রাগল তো ইম্পর্টেন্ট।